শ্রী সদ্গুরু মহারাজ কি জয়। আজকে আমি বলবো আমাদের নিরামিষ খাওয়া কেন দরকার। আমরা হচ্ছে যে ভগবান আমাদেরকে তৈরি করেছেন নিরামিষ খাওয়ার জন্যই। আবার আপনি বলবেন যে এটার কি প্রমাণ যে আমাদেরকে নিরামিষ খাওয়ার জন্য ভগবান তৈরি করেছেন। আপনি আমাদের দাঁত দেখবেন আর গরুর দাঁত মেলাবেন আমাদের দাঁতের সঙ্গে, দেখবেন একই রকম মিলে যাবে। কিন্তু কুকুর, বিড়াল, বাঘ, এদের দাঁত দেখবেন সাইডে সাইডে হচ্ছে শার্প থাকে মাংস ছেঁড়ার জন্য। তাহলে এটা হলো এক নম্বর। দ্বিতীয় হলো যে আমরা যদি নিরামিষ খেয়ে বেঁচে থাকতে পারছি, তাহলে আমরা কেন শুধু শুধু একটা প্রাণীকে হত্যা করতে যাব। কৃষ্ণ ভগবান গীতাতে তো বলেছেন যে কর্মের ফল থেকে কেউ মুক্তি পাবে না কোনোদিন, সেই ভগবানই হোক আর মানুষই হোক আর যেই প্রাণীই হোক না কেন। তাহলে আমি জেনে শুনে আমার জিভের স্বাদের জন্যে আমি কেন কোনো প্রাণীকে দুঃখ দেব। যেমন আমার বেঁচে থাকার অধিকার আছে, তেমন প্রত্যেকটা প্রাণীর হচ্ছে বেঁচে থাকার অধিকার আছে। দেখছেন প্রকৃতি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। মানুষই একমাত্র এমন যে সমস্ত প্রাণীকে নিজের আহার হিসেবে গ্রহণ করছে। তার ফলে কি হচ্ছে, অন্যান্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, প্রকৃতি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। সুতরাং হচ্ছে আর পয়েন্ট হচ্ছে যে যেমন খায় অন্ন, মানে আনাজ, যেমন আনাজ খাবে তেমন তার মন হবে। তো সুতরাং হচ্ছে নিরামিষ যদি সাত্ত্বিক আহার খায়, তাহলে তার মন হচ্ছে শান্ত থাকবে। তাহলে শান্ত মন থাকলে পরে হচ্ছে আধ্যাত্মিক উন্নতি তার হবে। আর আমরা হচ্ছে যে মানুষ জীবন পেয়েছি, শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি একমাত্র মানুষ জীবনে করা যায়, বাদ বাকি আর কোনো শরীরে করা যায় না। তো আমরা যখন হচ্ছে মানুষ জীবন পেয়েছি, তাহলে আমাদের এই জীবনটাকে কাজে লাগানো উচিত। কতদিন কে বেঁচে থাকবে তার কোনো ঠিক নেই। সুতরাং অনেকের ধারণা থাকে শেষ বয়সে ভক্তি করব, সেটা হয় না। যেই স্টেজে আছেন সেখান থেকে যখন যাদের জ্ঞান হয়েছে তখন থেকেই তাদেরকে শুরু করতে হবে, কারণ জীবনের কোনো ঠিক নেই। শ্রী সদ্গুরু মহারাজ কি জয়।